প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এমন কোয়েশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 8, বিষয় ইংলিশ, ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। রিডিং স্কিল অর্থাৎ সিন, দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই গল্পটি খুব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। সিনটি তোমরা দেখে নাও। ও লেট মি গো অ্যাশিওর জাস্ট ফর 1 ডে। আমাকে একদিনের জন্য ডাঙায় যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন। সে ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। যখন সে ডাঙা দেখতে পেল। হি প্রমিসড। সে প্রতিশ্রুতি দিল। হি উড রিটার্ন। সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। কিন্তু ক্যাপ্টেন অনড় রইল। তোমরা সিনটি দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, রাইট টি অর এফ উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তাছাড়া সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্য ক্যাপ্টেন অ্যালোড জন টু গো অ্যাশিওর। অর্থাৎ ক্যাপ্টেন জনকে ডাঙায় যাওয়ার অনুমতি দিয়েছিল। উত্তর হবে মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড অ্যান্ড ডিড নট অ্যালোড জন টু গো অ্যাশিওর। অর্থাৎ ক্যাপ্টেন অনড় রইল এবং জনকে ডাঙায় যাওয়ার অনুমতি দিল না। নেক্সট কোশ্চেন, দ্য স্কোয়াল কেম ফ্রম এ ডার্ক স্কাই। অর্থাৎ অন্ধকার আকাশ থেকে ঝড় আসলো। উত্তর হবে মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য স্কোয়াল কেম ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে ঝড় আসলো। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার এনি 4 কোশ্চেন। অর্থাৎ বি এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোর্ড। ঝড় কিভাবে বোর্ডের ক্ষতি করেছিল। উত্তর, দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোর্ড বাই টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার। পরের প্রশ্ন, হু ইজ হি। এই গল্পে হি অর্থাৎ সে বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তর, হি ইজ জন। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য উইশ টু গো অ্যাশিওর। উত্তর, হি উইশ টু গো অ্যাশিওর টু সি হিজ ওল্ড ফার্ম অথবা ল্যান্ড। নেক্সট, কোশ্চেন নম্বর 4, এক্সপ্লেন দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। ব্যাখ্যা করো ক্যাপ্টেন কেন অনড় রইল। উত্তর, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড মিনস দ্য ক্যাপ্টেন ওয়াজ নট এফেক্টেড অর পারসিউডেড। নেক্সট, কোশ্চেন নম্বর 5, গিভ এ সিনোমি অফ প্রমিস। Answer, synonym of promise, assure. Next, question number 6, who is the writer of the story? উত্তর, জন হায়াত ইয়েলেন is the writer of the story The Wind Cap. নেক্সট, দাগ নম্বর 2, read the poem and answer the question. অর্থাৎ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি কবিতা তুলে দেবে। আমি তোমাদের লেসন 3 অ্যান এপ্রিল ডে এই কবিতার কিছু অংশ তুলে দিয়েছি। তোমরা এই কবিতাটি খুব যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করো। তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে, তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বরে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 গুণ 2 সমান 2। অর্থাৎ এর দাগে তোমাদের 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, দ্য স্যাপলিং ড্রজ ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম। উত্তর হবে অপশন সি, সয়েল। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দ্য সুইট সং কাম ফ্রম। উত্তর অপশন বি, প্লেজেন্ট উডস। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, দ্য স্যাপলিংস হার্ট ইজ স্ট্রিকিং উইথ ড্যাশ। উত্তর হবে উইন্টারস কোল্ড। নেক্সট, রিডিং স্কিল আনসিন। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে একটি প্যাসেজ তুলে দেবে। দাগ নম্বর 3, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ এই প্যাসেজটি খুব যত্ন সহকারে তোমরা পড়ে নাও এবং ভালোভাবে পড়ার পর নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করো।
দাগ নম্বর এ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ চার্লস চ্যাপলিন অফটেন সিন ওয়েটিং? উত্তর, চার্লস চ্যাপলিন ওয়াজ অফটেন সি ওয়েটিং আউটসাইড দ্য ব্যাক এন্ট্রান্স অফ লন্ডন থিয়েটার। নেক্সট, কোয়েশ্চন নম্বর 2, why did Charles Chaplin wait outside the theaters? উত্তর, he waited outside the theaters because he was hoping to get work in show business. পরের প্রশ্ন, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রথম কোশ্চেন, চার্লস চ্যাপলিন ওয়াজ হোপিং টু গেট ওয়ার্ক ইন ড্যাশ। উত্তর হবে, চার্লস চ্যাপলিন ওয়াজ হোপিং টু গেট ওয়ার্ক ইন শো বিজনেস। নেক্সট, কোশ্চেন নম্বর 2, his father had died from dash. উত্তর, his father had died from drinking too much. নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার বলতে তোমাদের টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল কিছু গ্রামার থাকবে। আমি তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্স গ্রামার অ্যান্ড রাইটিং দিয়েছি, তাই প্রতিটি গ্রামার এবং রাইটিং তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, আই ড্যাশ দিস মাউন্টেন ফর ওভার 2 hours। উত্তর হবে, হ্যাভ বিন ক্লাইম্বিং। পরের প্রশ্ন, হি ড্যাশ টু মাচ মানি ইন রিসেন্ট ইয়ার্স। উত্তর হবে, হ্যাজ স্পেন্ড। পরের কোশ্চেন, দাগ নম্বর 5, ডু এস ডাইরেক্ট। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয়। চেঞ্জ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও, লেট ইউর হেয়ার বি কাট লাইক এ স্কুল বয়। পরের প্রশ্ন, আই হেয়ার দ্য সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং, ইউজ ইনফিনাইট। উত্তর, আই হেয়ার্ড এ বার্ড টু সিং এ সুইট সং। নেক্সট কোশ্চেন, আই মাস্ট গো বিফোর আই স্লিপ, ইউজ পার্টিসিপেল। উত্তর, আই মাস্ট গো বিফোর স্লিপিং। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। কারেক্ট করতে হবে। উত্তর, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। প্রত্যেকটি গ্রামার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, কেননা এই গ্রামারগুলি থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন আসবেই। নেক্সট, রাইটিং স্কিল। দাগ নম্বর 6, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর স্কুল পিকনিক। অর্থাৎ তোমার বন্ধুকে তোমার স্কুলের পিকনিক সম্পর্কে বর্ণনা দিয়ে একটি চিঠি লিখতে হবে। উত্তরটি দেখে নাও, ইউর অ্যাড্রেস। অর্থাৎ এই অংশে তোমাদের নিজের ঠিকানা লিখতে হবে। ঠিকানা লেখার পর ডিয়ার নীলি, অর্থাৎ তোমার একটি প্রিয় বন্ধুর নাম মেনশন করতে হবে। আই হোপ ইউ আর ওয়েল। ইয়েস্টারডে আই ওয়েন্ট অন এ স্কুল পিকনিক টু দ্য অ্যামিউজমেন্ট পার্ক World of Wilderness in Noida. It was an amazing experience. The park was full of music, bright colors, and exciting riders. I enjoy many rides. Through I was too scared to try the 360 wheel. Our school provided a tasty lunch with the chapatis, rice, vegetables, and a fruity. In the evening, we returned home happily. I had great fun and wished you were there with me. এবার প্যারা চেঞ্জ করে লিখবে, ইউর লাভিং ফ্রেন্ড, নিচে নিজের নাম লিখবে। নেক্সট, দাগ নম্বর 7, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন এ বুক ফেয়ার ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। প্রশ্নের মান 5, অর্থাৎ 80টি শব্দের মধ্যে বইমেলা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নিচে হিন্টস রয়েছে, হিন্টসটি দেখে নাও। হোয়েন অ্যান্ড হোয়ার ইউ ভিজিট, অর্থাৎ কখন এবং কোথায় তুমি ভ্রমণ করেছিলে। হোয়াট ইউ স, তুমি কি দেখেছিলে। হোয়েন ইউ লাইক বুকস ফেয়ার, এবং বইমেলায় তুমি কি কি পছন্দ করেছিলে। ইউর ফিলিং, এবং তোমার অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে। অ্যান্সারটি দেখে নাও। পয়েন্টস করবে, এ বুক ফেয়ার। লাস্ট সানডে আই ভিজিট দ্য অ্যানুয়াল বুক ফেয়ার অ্যাট দ্য ময়দান ইন কলকাতা উইথ মাই ফ্যামিলি। দ্য ফেয়ার ওয়াজ হিউজ and I saw hundreds of colorful stalls filled with books for everyone. There were special sections for children's stories and comics. I love book fairs because I can find new and interesting books and meet many people who also love reading.
I bought a fantasy storybook and a puzzle book. I felt very excited and happy to be surrounded by so many books. আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি গ্রামার, রাইটিং, সিন এবং আনসিন মোস্ট ইম্পর্টেন্স। তাই ইংলিশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি কোয়েশ্চেন এই কদিনের মধ্যে রেডি করে নাও।